আমার এটা কিসের গুঁড়া বলো তো? এটা হচ্ছে সাবুর গুঁড়া। আমি সাবু গুঁড়া করে রেখেছিলাম এর আগে। তো তোমাদেরকে আমি সাবুর লুচি করা দেখিয়েছি, খিচুড়ি করা দেখিয়েছি, এবার বানাবো পুলি পিঠা। তো দেখো আমি অল্প অল্প জল দিয়ে এটাকে আমি মেখে নিব আটাটাকে। তো এই যে মাখা হয়ে গেছে, আর আমি এটাতে ক্ষীর বসিয়েছি আর এটাতে দুধ বসিয়েছি। তো দুধটাকে ক্ষীর করবো। তো এই যে ক্ষীরটা হয়ে গেছে। তো ক্ষীরটা যেহেতু আমি একটু গুড় দিয়েছি ওর ভিতরে, অল্প একটু গুড় আর একটু চিনি দিয়েছি। আর এটাতে আমি কিন্তু শুধু চিনিই দিব, গুড় দিব না। গুড় ছিল কিন্তু দিলাম না, একটু চিনিই দিলাম। তো আমি পিঠাটা এবার কীভাবে করি, পিঠাটা কিন্তু খুব নরম। তো এই যে আমি ক্ষীর আমার হয়ে গেছে, এই যে তেল নিয়ে নিয়েছি, একটু হাতের সাথে তেল লাগিয়ে করতে হবে, নাহলে কিন্তু হাতে ছিটে যাবে। তো এবার আমার দুধটা এদিকে ফুটছে আর আমি এদিকে দেখো পিঠাগুলো বানিয়ে নিয়েছি। হয়তো সবার মতো অত সুন্দর হয়নি, কিন্তু যেহেতু সাবুর এটা পিঠা, সাবুর গুঁড়া দিয়ে করেছি। আমি বাড়িতে কিন্তু করে রেখেছিলাম এটা গুঁড়াটা, তো ছিল বাড়িতে, তার জন্য আমি এটা দিয়ে একটা বানিয়ে ফেললাম। তো এই যে দেখো আমার হয়ে গেছে। তো যেহেতু একটু নরম হয়ে গেছে বেশি, তার জন্য একটু হাত দিয়ে তুলতে একটু অসুবিধা হচ্ছিলো। তা আমি দেখো একে একে দিয়ে দিলাম দুধের মধ্যে। তো এটা আমার যাই হোক, এই যে ফুটছে দেখছো। তো আমার এই যে পিঠাটা হয়ে গেছে, নামিয়ে ফেললাম। কেমন হয়েছে দেখো।